জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর মূল পর্বে আসছি। তার আগে আমি বলে রাখি যে জানেন যে ৩০শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক ক্ষণজন্মা বাংলাদেশের রাজনীতির আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা, গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি তার জীবন মৃত্যু সন্ধিক্ষণের আগেও এই দেশ ও মানুষের জন্য সর্বাত্মকভাবে তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন, সংগ্রাম করেছেন। তার জীবনের মায়া ত্যাগ করেও তিনি এই দেশ, মাটি, মানুষকে ছেড়ে যাননি। তার স্বপ্ন ছিল এই দেশ তার শেষ ঠিকানা হোক। মহান আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করেছেন। ঐতিহাসিক এক তার বিদায়ক্ষণা বিদায় হয়েছে মহা জনস্রোতের উপস্থিতির মধ্য দিয়ে। তো প্রিয় নেত্রীকে শুরুতে স্মরণ করছি। আমরা চেষ্টা করব আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে নির্দেশিত আদর্শিক সেই জীবন এবং তার দেখানো পথে চলার জন্য। তো এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে আপনি প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন দেশে একটা চক্রান্ত ছিল। তারুণের অহংকার বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের মাটিতে আসতে পারবেন না। এটা একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের কুচক্রী একটি মহল দেশে যাতে প্রিয় নেতা আমাদের মাঝে না আসতে পারে। কিন্তু আল্লাহ পাক অশেষ তার মেহেরবানিতে দেশনায়ক জনক তারেক রহমান তিনি সকল চক্রান্তকে উপড়ে ফেলে এই দেশের মানুষের টানে, এই দেশের এই মাটির টানে তিনি অবশ্যই বাংলাদেশে এসেছেন। দেশনায়ক জনাব তারেক রহমান আসার পূর্বে এই দেশে বিভিন্ন রকমের চক্রান্ত ছিল। বিশেষ করে ৭১ এবং ২৪-এ পরাজিত শক্তিরা তারা মিলেমিশে এই দেশকে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল এবং শেখ হাসিনা, পতিত হাসিনা সরকার, দোসর সেই দানব সরকার পালিয়ে যাওয়ার আগেও বিএনপিকে বারবার চেষ্টা করেছে কিভাবে ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়। কিন্তু এই দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের প্রিয় নেত্রীর নির্দেশ ঐক্যবদ্ধ ছিল বিদায় বিএনপি সময়ের সাথে সাথে মানে হিমালয়ের মতো শক্তিশালী হয়েছে। দেশনায়ক তারেক রহমান দেশের মাটিতে পা রাখার সাথে সাথে আমরা আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত, আনন্দিত, ঐক্যবদ্ধ এবং শক্তিশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং এই দেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল যে জনাব তারেক রহমান কখন বাংলাদেশের মাটিতে আসবেন, তাকে দেখবেন, তাকে বরণ করে নেবেন, শুভেচ্ছা জানাবেন এবং দেশনায়ক জনাব তারেক রহমান এই দেশের মানুষের সাথে কথা বলবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন জনাব তারেক রহমান কোনো বার্তা ছাড়া যেখানেই চলে যাচ্ছে সেখানেই জনস্রোতে রূপান্তরিত হচ্ছে। এ দেশের মানুষ ইতিমধ্যে জেনে গেছে বাংলাদেশের আগামীর কর্ণধার এবং বাংলাদেশ যার কাছে এবং যাদের কাছে, যে দলের কাছে নিরাপদ, যে দলকে ভোট দিলে, যে দলের সাথে থাকলে, দলের উপর আস্থা বিশ্বাস রেখে বাংলাদেশ এগিয়ে যাবে, এই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, কথা বলবে, দেশের উন্নয়ন, দেশ সাম্য, ঐক্যবদ্ধ এই দেশের উন্নয়ন রূপকার হবে, এই দেশের মানুষের বিশ্বের বুকে কথা বলতে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ সেই দেশ। তারা বিশ্বাস করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র আশা আকাঙ্ক্ষার সংগঠন এবং তার সেই দলে বর্তমান নেতৃত্ব দিচ্ছে ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উজ্জ্বল তার উত্তরসূরি, আমাদের প্রিয় নেত্রীর তার একমাত্র উত্তরসূরি বর্তমান তার সন্তান জনাব তারেক রহমান। তার হাত ধরেই তারা নতুন করে স্বপ্ন দেখছে এবং ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথা ধানের শীষ প্রতীকের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আমরা করি বিপুল সংখ্যাগরিষ্ঠ নিয়ে খুব শীঘ্রই এই দেশে আবার নতুন সূর্যের উদয় হবে এবং ধানের শীষের বিজয় হবে, সেই আশা ব্যক্ত রাখি। এবং নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশে যে সকল ছোটোখাটো সমস্যা বিদ্যমান আছে এগুলো অচিরেই গুছে যাবে, এগুলো বিলুপ্ত হবে এবং এই দেশ মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াবে দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে। এবং আমরা আশা করি যারা চক্রান্ত করছে, চক্রান্তকারীদের রূপ এবং তাদের আশা কখনো পূর্ণ হবে না এবং জাতির সামনে তাদের আসল চরিত্র প্রমাণিত হবে। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক